এই প্যানক্রিয়াসে যদি কোনো কারণে প্রদাহ হয় তাহলে শরীরে নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে। তো এই প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন কি কি কারণে হয় বা হতে পারে, যার কয়েকটা কারণ আমি বলার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায়। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিস কি কি কারণে হতে পারে? এই প্যানক্রিয়াটাইটিস রোগটি বর্তমান সময়ে অতি পরিচিত একটি রোগ এবং আমরা প্রায় এই রোগী পাচ্ছি। একটা সময় একটা নির্দিষ্ট বয়সের রোগীদের পাওয়া যেত, এখন প্রায় সব বয়সের রোগীদেরই এই রোগ দেখা যাচ্ছে। তো কি কি কারণে এই প্যানক্রিয়াটাইটিস হয়? শুরুতে আমি যেটা বলি যে আসলে প্যানক্রিয়াটাইটিসটা কি। প্যানক্রিয়াটাইটিস হলো শরীরের একটা অর্গান যার নাম প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসেরই প্রদাহ বা ইনফ্লামেশন। এই প্যানক্রিয়াস থাকে পাকস্থলীর পিছনে আমাদের পেটের মধ্য অংশে, আড়াআড়িভাবে থাকে। এর থেকে কিছু রস আসে, যে রসগুলো আমাদের খাবার পরিপাকের জন্য বিশেষ ভূমিকা রাখে। এখান থেকে কিছু রস আসে, কিছু হরমোন আসে, যেগুলো শরীরের বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে, যেমন হজমের কাজ থেকে শুরু করে, পরিপাকের কাজ থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস নামক রোগ। এই যে রস যাতে না হয় ডায়াবেটিস, সেই রসটাও প্যানক্রিয়াস থেকে আসে। তো এই প্যানক্রিয়াসে যদি কোনো কারণে প্রদাহ হয় তাহলে শরীরে নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে। তো এই প্যানক্রিয়াসে ইনফ্ল্যামেশন কি কি কারণে হয় বা হতে পারে, যার কয়েকটা কারণ আমি বলার চেষ্টা করছি। প্রথমত গল স্টোন, পিত্তথলি বা পিত্তনালীর যে কোনো জায়গায় যদি পাথর হয় তাহলে আমরা তাদেরকে বলি গল স্টোন। এটি সবথেকে কমন সমস্যা আমাদের সাবকন্টিনেন্ট, কিন্তু ওয়েস্টার্ন বা পশ্চিমা দেশগুলোতে অ্যালকোহল, যারা বেশি পরিমাণ অ্যালকোহল খান। তো আমাদের দেশেও অ্যালকোহলও কারণ, কিন্তু আমাদের দেশে প্রধান কারণ গল স্টোন। তো যেটি বলছিলাম, গল স্টোন, অ্যালকোহল, তাছাড়া যাদের শরীরে রক্তে চর্বির পরিমাণ, বিশেষ করে টিজি ট্রাইগ্লিসারাইড, এই টিজি লেভেল যাদের বেশি থাকে, আমরা বলি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। এই টিজি লেভেল যদি রক্তে বেড়ে যায় তাহলে প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা বেড়ে যায়। কিছু কিছু ঔষধ যেগুলো এই প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা বাড়ায় দেয়। আমাদের প্রায় স্টেরয়েড জাতীয় ঔষধ খায়, ডায়ুরেটিক্স, থায়াজাইড ডায়ুরেটিক্স নামক কিছু ঔষধ আছে। কিছু কিছু ওষুধের কারণেও প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা বেড়ে যায়। কখনো যদি পেটের ট্রমা বা আঘাত লাগে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ট্রমার কারণেও এই প্যানক্রিয়াটাইটিস নামক রোগটি হতে পারে। যদি ইআরসিপি করা থাকে কারো, পিত্ত নালীর কোনো প্রবলেম, যে কারণে রোগীর একটা প্রসিডিউর পিত্তনালী যেখানে ওপেন করে সেখান থেকে কেটে পিত্তনালীর কোনো চিকিৎসা করা হয়, সে কারণেও এই প্যানক্রিয়াটাইটিস নামক রোগটি হতে পারে। কখনো কখনো যদি শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, আমরা বলি হাইপার ক্যালসিয়ামিক, এই ক্যালসিয়াম যদি বেড়ে যায়, অতিরিক্ত ক্যালসিয়াম রক্তে থাকার কারণেও প্যানক্রিয়াটাইটিস নামক সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া এমন কিছু কারণ আছে যেগুলো এখনো জানা যায়নি, যাকে আমরা বলি ইডিওপ্যাথিক। এই ইডিওপ্যাথিক কারণেও এই সমস্যা হতে পারে। কিছু কিছু ইনফেকশন, বিশেষ করে ভাইরাল ইনফেকশন, সে কারণেও প্যানক্রিয়াসে প্রদাহ নামক সমস্যা বা প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়। সেটি হচ্ছে মাম্পস ভাইরাস দিয়ে ইনফেকশন, কক্সাকি ভাইরাস দিয়ে ইনফেকশন। মাম্পস ইনফেকশন একটা কমন সমস্যা। এছাড়া আর যেসব কারণে অ্যাকুট নয়, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামক সমস্যা হয়, সেটা হলো অটো ইমিউন, মানে শরীরের ভিতরের নিজেরই সক্ষমতা হারিয়ে যায়। জেনেটিক, বংশ পরস্পরায় এক ধরনের জিন এই প্যানক্রিয়াটাইটিসের জন্য দায়ী। যদি কোনো কারণে পিত্তনালী, যেখানে খাদ্য নালীতে গিয়ে ওপেন করে বা পড়ে, সেখানে যদি কোনো ব্লক থাকে তাহলেও প্যানক্রিয়াটাইটিস নামক এই সমস্যা হতে পারে। এছাড়া আরো বেশ কিছু কারণ এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে, কিন্তু যে কারণগুলো আমি বললাম এগুলো মোস্ট কমন। এই কারণগুলো যদি জানা থাকে, এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে প্যানক্রিয়াটাইটিস নামক যে প্রবলেম, এইগুলো থেকে যদি সব কারণ আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না,
যার জেনেটিক কারণ এগুলো অ্যাভয়েড করা সম্ভব না, অটোইমিউন কারণ অ্যাভয়েড করা সম্ভব না, কিন্তু অধিকাংশ কারণ এটা অ্যাভয়েড করতে পারি, আমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি। তো সেটা যদি রাখা যায় তাহলে এই প্যানক্রিয়াটাইটিস নামক রোগের ভয়াবহতা বা এর জটিলতা থেকে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়। আর যে কারণেই আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাই।